5 মাস ধরে চলা যুদ্ধে জয়লাভ করতে না পেরে এবার নতুন কৌশলের দিকে হাঁটছেন মার্কিন প্রশাসন। ইরানের বিরুদ্ধে ডোনাল্ড ট্রাম্প এখন প্রয়োগ করছেন অ্যানাকোন্ডা কৌশল। এমনটাই মন্তব্য করেছেন তেহরানের সেন্টার ফর স্ট্র্যাটেজিক স্টাডিজের বিশ্লেষক আলী আকবর দারেইনি। বৃহস্পতিবার আল জাজিরাকে দেয়া এক সাক্ষাৎকারে এই বিশ্লেষক তুলে ধরেন ট্রাম্পের বর্তমান নীতির মূল রূপরেখা। তার মতে, সরাসরি সামরিক আঘাত হানার আগে শত্রুকে অর্থনৈতিক ও রাজনৈতিকভাবে শ্বাসরোধ করে দুর্বল করাই এই কৌশলের মূল উদ্দেশ্য। আকবর দারেইনি বলেছেন, যেভাবে অ্যানাকোন্ডা সাপ তার শিকারকে শক্ত করে পেঁচিয়ে ধরে শ্বাসরোধ করে হত্যা করে, যুক্তরাষ্ট্র ঠিক একই কৌশল অনুসরণ করেছে। কারণ বিগত 5 মাসে তেহরানের বিরুদ্ধে তাদের নেওয়া প্রতিটি পদক্ষেপই ব্যর্থ হয়েছে। তবে যুক্তরাষ্ট্রের এই সর্বাত্মক চাপ প্রয়োগের কৌশলকেও পাত্তা দিচ্ছে না ইরান। ওই বিশ্লেষক জোর দিয়ে বলেন, অতীতে যেমন একাধিক আন্তর্জাতিক ও মার্কিন নিষেধাজ্ঞা প্রতিহত করেছে তেহরান, এবারও তারা শক্তভাবে টিকে থাকবে। বিশ্লেষকদের মতে, ডোনাল্ড ট্রাম্প এখন এমন এক জটিল সামরিক ও রাজনৈতিক চক্রে জড়িয়ে পড়েছেন যে যুদ্ধ থেকে তিনি সহজেই জিততেও পারছেন না। আবার বের হয়ে আসাও তার জন্য কঠিন হয়ে দাঁড়িয়েছে। সরাসরি সামরিক সংঘাতের পাশাপাশি অর্থনৈতিক ও আন্তর্জাতিক কূটনীতির এই শ্বাসরুদ্ধকর লড়াই শেষ পর্যন্ত কোন দিকে মোড় নেয়, এখন সেটাই দেখার বিষয়। নাফিসা সামিয়া, ঢাকা টুডে।